আপনি কি একজন কন্টেন্ট ক্রিয়েটর বা এডিটর হতে চান, বাট আপনি এডিটিংয়ের কিছুই জানেন না? চিন্তা নেই, কারণ আজকের এই ভিডিওতে আপনাদের ছোটো বা এডিটিংয়ের সমস্ত প্রসেস স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দিবে, যাতে পরবর্তীতে আপনাদের আর কোনো ভিডিও দেখা না লাগে। তো চলুন ভিডিওর মূল টপিকে। একটা ভিডিও মানুষ তখনই দেখি যখন সেই ভিডিওটা কোয়ালিটিফুল এবং অন্যদের তুলনায় আকর্ষণীয় থাকে। তখন মানুষের আগ্রহ বেড়ে যায় সেই ভিডিওটা দেখতে। তো আপনি যদি চান আপনার ভিডিও আরও আকর্ষণীয় করতে, তাহলে আপনাকে এডিট জানতে হবে। তো সেটাই আজকে আমি আপনাদেরকে শেখাবো। আপনি যদি এই ভিডিওটা পুরোপুরি দেখেন, তারপর আপনি নিজেই বললেন যে এডিটিং এত সহজ, আগে জানতাম না। ওকে, তো আমি আপনাদেরকে আজ যে ভিডিও এডিট করে শেখাবো, সেটা আপনারা অনেকে হয়তো চিনেন বা অনেকে চিনেন না। অ্যাপটি হলো ইনশট। এটি আপনার সচরাচর প্লে স্টোরে পাবেন। প্রথমে প্লে স্টোরে চলে যাবেন, এখানে সার্চ করবেন ইনশট লিখে। তারপর আপনারা এই যে এই অ্যাপটি, এটি ডাউনলোড করবেন আপনাদের মোবাইল ফোনে। আপনারা একটা জিনিস ভাবতে পারেন যে আমি ক্যাপকাট বলছি না কেন, কারণ ক্যাপকাট একটি জনপ্রিয় অ্যাপ, ভালো এডিট করা যায়। আপনাদেরকে আমি বলি, এই ইনশট অ্যাপে আপনারা ক্যাপকাটের তুলনায় ভালো এডিট করতে পারবেন, কারণ এখানে এডিট করা একদম সহজ। আপনারা এখানে একদম ফ্রিতে পাবেন অনেক ধরনের ইফেক্ট, টেক্সট, এআই ইফেক্ট, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, আর অনেক কিছু। মানে এত কিছু বলার সময় নাই। এক কথায় ক্যাপকাটে যা পাবেন তা সব এখানেও পাবেন। ক্যাপকাটে যেগুলো ব্যবহার করতে টাকা দেওয়া লাগে, তার 70% আপনারা এখানে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। আর আমি এখানে সব ফ্রিতে ব্যবহার করি, আপনারাও করতে পারবেন। আরেকটি বিষয়, ইনশটে আপনারা কোনো রকম ইন্টারনেট কানেকশন ছাড়াই এডিট করতে পারেন, যেটি আপনারা ক্যাপকাটে পারবেন না। আর আপনারা চাইলে এই ধরনের ভিডিওগুলো ইনশটে তৈরি করতে পারবেন, মানে এডিট করতে পারবেন একদম ফ্রিতে। এই ধরনের ভিডিওগুলো কিন্তু ফেসবুকে সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। আর আপনারা যদি এই ধরনের ভিডিওগুলো ক্যাপকাটে করতে চান, তাহলে সেখানে কিন্তু মাস্ট বি ক্যাপকাট প্রিমিয়াম লাগে, মানে টাকা লাগে। এই ধরনের ভিডিওগুলো শুধুমাত্র ক্যাপকাট আর ইনশটে করা যায়। আপনারা যদি এই ধরনের ভিডিও শিখতে চান, তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, দেখে আসবেন। আর না হয় এই ভিডিওর ডেসক্রিপশন বক্স বা কমেন্ট বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে রাখছি, দেখে আসবেন। Let's go. তো আপনারা ইনশট অ্যাপে ডাউনলোড করার পর ইনশট অ্যাপে ঢুকবেন। আপনারা যখন প্রথম ঢুকবেন, তখন সেখানে কিছু অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। এটা প্রথমবারের মতো অ্যালাউ চাইবে, পরে আর চাইবে না। সবগুলোর প্রথমটি সিলেক্ট করে দিবেন। তো এখানে আপনারা দেখেন, এখান থেকে আপনারা ঢোকার পর এখান থেকে আপনারা ভিডিও মানে এডিট করতে পারেন, ফটো এডিট করতে পারেন। আমি এখান থেকে ভিডিও এডিট করে দেখাবো। তো এই জন্য ভিডিও অপশনে একটা ক্লিক করবেন। এই ভিডিও অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন যে নিউ, এই নিউ একটা ক্লিক করবেন। এই নিউয়ে ক্লিক করার পর এখান থেকে দেখেন প্লাস অপশন, এই প্লাস অপশনে ডাবল ট্যাপ করবেন, মানে দুইটা ট্যাপ করবেন। তো আমি দুইটা ট্যাপ করে নিলাম। এই দুইটা ট্যাপ করে নেওয়ার পর আপনাদের গ্যালারিতে সরাসরি নিয়ে যাবে। এখান থেকে আপনার গ্যালারি থেকে একটা ভিডিও দিয়ে দিবেন। তো আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, ভিডিও দেওয়ার পর এখানে কিন্তু অ্যালাউ ওয়ান, মানে অ্যালাউ চাইছে, অ্যালাউটা দিয়ে দিবেন। দেওয়ার পরে যে দেখেন এখানে কিন্তু আপনাদের ভিডিওটা এখানে পৌঁছে যাবে। তো এখান থেকে আবার এই ভিডিওটা অপশনে একটা ক্লিক করবেন। এই ভিডিওতে ক্লিক করার পর এখানে রাইট অপশনে একটা ক্লিক করবেন। রাইট অপশনে ক্লিক করার পর এবার হলো ভিডিওর মূল কাজ, ভিডিও এডিটিং। তো এখানে আপনার সর্বপ্রথম একটা বিষয় দেখেন, দেখেন একটা লোগো আছে, ইনশট লোগো আছে। আমি চাইছি যে এই লোগোটা আমি মানে সরিয়ে দিব, মানে রিমুভ করে দিব। তো ওই জন্য এটা একটা ক্লিক করতে হবে। এটা ক্লিক করলে এখানে দেখেন ফ্রি রিমুভ, এটা একটা ক্লিক করবেন। এই ফ্রি রিমুভে ক্লিক করার পর এখানে কিছুক্ষণের মধ্যেই মানে সেই লোগোটা মুছে যাবে। তো আপনারা একটু ওয়েট করেন। এই যে দেখেন আমার লোগোটা কিন্তু এখান থেকে মুছে গেছে, দেখেন এখানে কিন্তু লোগোটা নাই। তো এখন দেখেন আমি ভিডিওটা প্লে করবো, একটু নয় মানে প্লে করে দেখবো। আমার ভিডিওটা একটু কাটিং করতে হবে। এই যে দেখেন আমি এই ভিডিওটা এই পর্যন্ত রাখবো। তো এই ভিডিওর লেয়ার অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একটু দেখেন এখানে ডান স্ক্রল করবেন। তারপর এখানে দেখেন স্প্লিটে একটা ক্লিক করবেন। তারপর দেখেন বামের অংশটা, এই বামের অংশটা একটা ক্লিক করবেন। এখান থেকে দেখেন যে তারপর দেখেন ডিলিট, এই ডিলিট একটা ক্লিক করবেন। তাহলে আপনার যে ভিডিওর মানে ওই যে অংশটা আপনার দরকার নেই, সেই অংশটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে সেম আমি শেষের দিকেও করব। তো দেখেন আমার এই পর্যন্ত রাখবে। তো এখানে আবার স্প্লিটে একটা ক্লিক করব। তারপর এটা এখানে ডিলিট একটা ক্লিক করব, বাস কমপ্লিট। তো এবার দেখেন ভিডিওর ভলিউম রেটটা আমি কমিয়ে নিব। তো এই জন্য ডান স্ক্রল করবো, এখানে দেখেন ভলিউম, এই ভলিউমে ক্লিক করে এখান থেকে আমি এটা 70 রাখবো। তো
তো রাখার পর এখানে রাইট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন যে ফিল্টার, মানে ভিডিওটা আমি কালারিং করব, তো এই ফিল্টারে একটা ক্লিক করতে হবে। ফিল্টারে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাডজাস্ট, এই অ্যাডজাস্টে একটা ক্লিক করতে হবে। তারপর আপনার ভিডিওটা মানে ব্রাইটনেস কমিয়ে নেবেন, বাড়িয়ে নেবেন, সবগুলো করে নেবেন। তো যেখানে ব্রাইটনেসটা বাড়িয়ে নিলাম, 20 রাখলাম। 20 রাখার পর এখানে দেখেন যে কন্ট্রাস্ট, এটা একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এটা একটু বাড়িয়ে নিলাম, এটা আমি মোটামুটি 20 পর্যন্ত রাখলাম। তো সবগুলো আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো দেখেন আমি বাড়িয়ে কমিয়ে নিলাম। তো মানে এখানে কমপ্লিট থাকলে আপনারা এখান থেকে ফিল্টার ইউজ করতে পারেন। এখানে দেখেন যে সাইডে ফিল্টার, এই ফিল্টার একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সবগুলো দেখে নিতে পারেন। তো আমি এখানে ফিল্টার ইউজ করতে চাচ্ছি না, তো এই জন্য আমি এখান থেকে ক্রস করে দিলাম। তারপর অ্যাড অপশনে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এবার দেখেন ভিডিওটা কিন্তু একটু কালারিং হয়েছে। তো একটু খেয়াল করেন, আমার পিছনে গাছপালাগুলো কিন্তু মানে খারাপ দেখাচ্ছে। এই গাছপালাগুলো আমি মানে স্লো মোশন করে দেবো। এই স্লো মোশন করার জন্য এখানে দেখেন যে ইফেক্ট অপশন, এই ইফেক্টে একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন যে এআই ইফেক্ট একটা ক্লিক করবেন। তারপর একটু ডান স্ক্রল করুন, এখানে দেখেন ব্লার, এই ব্লারে একটা যাবেন, বাড়ি যাবেন। ব্লারে যাওয়ার পর আপনার সবগুলো দেখে নেবেন। দেখেন এই ব্লারটা আপনার ফ্রিতে পেয়ে যাবেন। তারপর এই ব্লারটা আপনার ফ্রিতে পেয়ে যাবেন, এটাও ফ্রিতে পেয়ে যাবেন। এই যে দেখেন এটা নিতে কিন্তু ইনশট প্রিমিয়াম লাগবে। এই যে দেখেন এটাও ফ্রিতে পেয়ে যাবেন, আবার এটাও ফ্রিতে পেয়ে যাবেন। তো আমি প্রথমটা রাখবো। এই যে দেখেন প্রথমটা একটু মানে বাড়িয়ে নিলাম। তারপর অ্যাড অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখেন এটা মাঝে আছে, আমি এটা প্রথম থেকে শেষ পর্যন্ত নিব। তো এটা লেয়ারে একটা ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর সবটা বাড়িয়ে দিবেন। তো আমি আবার আইকে ইফেক্ট মানে অ্যাড করবো, এই জন্য এআই ইফেক্টে একটা ক্লিক করবাম। ব্লারে যাবেন, যার পরে যে দেখেন আমি এই ইফেক্টে অ্যাড করবো। তো এই যে এটা একটা ক্লিক করবেন। ক্লিক করে অপশনে একটা ক্লিক করবেন, এটা ভিডিওর শেষ পর্যন্ত দিয়ে দিবেন। তো এবার একটা বিষয় একটা খেয়াল করেন, যেখানে আপনারা মানে আমার ব্লারের সাথে সাথে আমার ভিডিওর যে দেখেন আপনার আমার মাথার সাইডে, তারপর শরীরের সাইডে কিন্তু এখানে মানে রেগ দেখা যাচ্ছে। তো এটা আমি রিমুভ করি, মানে এটা আমি বুঝাতে যেমন আছে, ওই জন্য আবার একটা এআই ইফেক্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে প্রথমগুলো দেখেন, এই যে দেখেন প্রথমগুলো, এই দেখেন প্রথমগুলো, এই যে এইগুলো থেকে আমি এখান থেকে একটা রাখবো। এই যে তারপর আমি ভিডিও রেডিশন অনুযায়ী দিয়ে দিলাম। তো রেডিশনে একটা ক্লিক করেন, প্রথমে এনে সবটা দিবেন। আপনার এখানে 4টে থেকে অ্যাড করতে পারেন, পুরো ভিডিওর মধ্যে 4টে থেকে অ্যাড করতে পারেন। আর আপনার যদি ছোটো করে করেন তাহলে তো কোনো কথা নেই, যতগুলো ইচ্ছে করতে পারেন। তো এবার এখান থেকে দেখেন যে ইফেক্ট, এই ইফেক্টে একটা ক্লিক করবেন। এখান থেকে আপনারা দেখেন ব্লার, আমি মানে ভিডিওর প্রথম অংশে কিছু ব্লার রাখবো। তো এই যে ব্লারে আসলাম, আসার পর প্রথম দেখিনি আমি। তো প্রথমটা দেখেন এরকম, দ্বিতীয়টা এরকম, তৃতীয়টা এরকম, চতুর্থটা নিতে মানে ইনশট প্রিমিয়াম লাগবে। তো আমি এখান থেকে দ্বিতীয়টা রাখবো। রাখার পর একটু রেশনটা কমিয়ে নিলাম। কমিয়ে নেওয়ার পরে রেশনে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার ভিডিও প্রথমে আপনার যতটুকু কিছু সময় রাখতে পারেন, সেই জন্য আপনার মানে তাই কমিয়ে দিবেন। আমি কমিয়ে দিলাম, আপনারা বাড়াতে পারেন। তো যে দেখেন এবার ভিডিওটা প্লে করে দেখে আপনাদেরকে। এবারে দেখেন আগের তুলনায় কিন্তু ভিডিওটা মানে সুন্দর লাগছে। তো আমি আরেকটা ইফেক্ট এড করবো, এই জন্য ইফেক্ট একটা যাবেন। যার পরে এখানে দেখেন আমি ভিডিওটা একটু নাড়াবো আর কি। তো এখান থেকে বিটস আসবেন, এই বিটস আসার পরে যে দেখেন এই যে আমি এটা রাখবো, এটা একটু বাড়িয়ে দিলাম, এটা কমিয়ে দিলাম, রেডিশনে ক্লিক করলাম। তো এটা আমি ভিডিও সবটা শেষে দিয়ে দিব। বাস এখানে কমপ্লিট, এখানে রাইট অপশন ক্লিক করবেন। এবার দেখেন আমি এখান থেকে কিছু টেক্সট অ্যাড করবো, এই জন্য আপনাদের এখান থেকে দেখেন টেক্সট, এই টেক্সটে যাতে যেতে হবে। তো এই টেক্সটে গেলে আপনার এখান থেকে দেখেন আপনারা কী পাবেন, স্টিকার পাবেন, তারপর টেক্সট করতে পারেন, ভিডিওর ক্যাপশন দিতে পারেন, কিন্তু সেখানে প্রিমিয়াম লাগবে। ক্যাপকাটও সেটা প্রিমিয়ামই লাগে। তারপর দেখেন এআই স্পিচ, এটা কোনো দরকার নেই। তারপর দেখেন ডিটেল, এই ডিটেলে যাওয়ার পর আপনাদের একটা বলি, যেখান ধরুন ফেসবুকে আপনারা যদি কোনো রক্তের মানে ব্লাডের কোনো যদি ভিডিও ছাড়তে চান, তাহলে সেখানে কিন্তু মানে কমিউনিটি আড্ডা দিবে। তো আপনারা এখান থেকে দেখবেন যে ব্লার অ্যাড করে মানে আপনারা এখান থেকে ব্লার করে শর্ট ব্লার করে দিতে পারেন।
তো আমি এখান থেকে ব্লার রাখবো না, এই যে আপনারা এখানে যে দেখেন এরকম করে আপনারা ব্লার রাখতে পারেন। তো আমি ব্লার রাখবো না, এই জন্য আমি মানে এখান থেকে রাডিশনে দিয়ে এটা রিমুভ করে দিব। তো এখান থেকে আপনার ডুডুল এড করতে পারেন। ডুডুল মানে বুঝে আপনাদেরকে এই যে এটা এই যে দেখেন তার রেগ মানে বড় ছোটো করে আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি মানে অ্যাড করবো না, তাই আমি এটা রিমুভ করে দিলাম। ডাইরেকশনে একটা ক্লিক করুন, এখান থেকে আমি টেক্সট অ্যাড করবো, তাই টেক্সটে গেলাম। এই টেক্সটে যাওয়ার পর আমি এখান থেকে লিখে নিলাম আপনি কি ভিডিও এডিট শিখতে চান, এটা লিখে নিলাম। তারপর এটা 2 আঙ্গুল ধরে মানে 2 আঙ্গুল ধরে একটু ছোটো করে নিলাম। এই ছোটো করে নেওয়ার পর এবার এখানে দেখেন যে মানে রং অপশন, এটাই যাবেন। এটাই গিয়ে আপনার মানে লেখাটার কালার পাল্টাতে পারবেন। যে দেখেন আপনারা উপরে কতগুলো কালার পেয়ে যান মানে পাল্টাতে পারেন। আবার নিচে দেখেন এখান থেকে দেখেন এটি হলো স্টাইল, মানে এগুলো স্টাইল। তো আমি এখান থেকে কোনটা রাখবো, সবার শেষে দেখেন একটি মানে আছে, এটা রাখবো। এটা রাখার পর মানে আমার লেখার ফন্টটা আমি পাল্টাবো, ওই জন্য এই যে এখানে এটা একটা ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আপনারা অনেকগুলো মানে ফন্ট ফ্রিতে পেয়ে যাবেন, আপনাদের ভিডিও অনুসারে প্রম্পট দিয়ে দিবেন। তো আমি একটি প্রম্পট দিয়ে দিচ্ছি, এই যে আমি একটা প্রম্পট পেয়ে গেলাম। দেখেন আমি এই প্রম্পটটা ইউজ করবো। আবার এই প্রম্পটটা ইউজ করতে ঠিক আছে। আবার এখানে দেখেন যে এক দু সাইডে দেখেন এই সাইডে একটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পর এখানে আপনার লেখাগুলো মানে কীভাবে পড়বে, আপনার ভিডিও কীভাবে পড়বে, যে দেখেন একটু শব্দ বাড়িয়ে দিলাম। এই যে দেখেন খুব সুন্দর হয়ে পড়তেছে। তো আমি এটাই রাখবো। এটা রাখার পরে যে এখানে রাইট অপশন দেখেন, এই রাইট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওটা প্লে করার আগে একটা কথা বলি, একটা টেক্সট আমি সবটা বাড়িয়ে নিব। তো বাড়িয়ে নেওয়ার পর এই যে ভিডিওটা প্লে করবেন। তো এটা দেখেন আমার মানে টেক্সট একটু নিচে আনতে হবে, লেয়ারে ক্লিক করে মানে একটু নিচে আনলাম। এবার দেখেন আপনাদেরকে দেখেন ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আবার আপনাদেরকে একটা জিনিস দেখাই, আপনারা এখান থেকে মানে আপনারা চাইছেন যে এই ভিডিওটার সাথে আরেকটি ফটো এড করবেন বা আরেকটি ভিডিও এড করবেন। তো এই জন্য এখানে দেখেন 5 এটা একটা ক্লিক করবেন। এটা ক্লিক করলেই আপনারা এখান থেকে ভিডিও তারপর ফটো যেটা ইচ্ছে সেটা মানে ব্যবহার করতে পারেন। তো এই জন্য প্লাস অপশনে ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর এখান থেকে আপনারা একটা ভিডিও মানে ফটো দিয়ে দিবেন বা ভিডিও দিয়ে দিবেন। আমি যে এটা দিয়ে দিচ্ছি, অ্যালাউ দিয়ে দিচ্ছি, ফটো দিয়ে গেলাম, এটা দিয়ে দিলাম। আচ্ছা এটাতে তোমার ক্রপ করতে মানে কাটতে হবে, যে ক্রপে গেলাম। যার পর এই যে এটা আমি সবটা কেটে নিলাম ছোটো করে। তো রাইট অপশনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনারা জায়গা মতো বসিয়ে দিবেন। এই যে আমি বসিয়ে নিলাম। এবার সবটা মানে ভিডিও রেজিস্ট্রেশন সবটা দিয়ে দিবেন। দেওয়ার পর আরেকটা বিষয় বলি, প্রথম কথাটা বলতে মনে নেই যে আপনার ভিডিওটা ফেসবুকে ছাড়বেন নাকি ইউটিউবে নাকি টিকটকে নাকি ইনস্টাগ্রামে, সবগুলোর এক্সপার্ট রেশিও আপনি এখানে দিতে পারবেন। তো এখানে দেখেন প্রথম ক্যানভাস, এই ক্যানভাসে একটা ক্লিক করবেন। তারপর আপনার এখান থেকে দেখেন সবগুলি দিতে পারবেন। এই যে 1:1 এটা হচ্ছে ইনস্টাগ্রাম, 4:4 এটা ইনস্টাগ্রাম, তারপর 9:16 এটা হলো ফেসবুক মানে ফেসবুকের রিল। তারপর দেখেন 16:9 এটা হলো ইউটিউবের, 9:16 এটা হলো মানে টিকটকের। তো আমি এখানে রিল আপলোড করবো, এই জন্য আমি এই রিল রাখলাম। তারপর এটা ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আপনার একটি জিনিস দেখেন, আপনারা এখান থেকে দেখেন কিছু অ্যানিমেশন এড করতে পারবেন। তো এই জন্য অ্যানিমেশনে যাবেন। দেখেন আপনার অ্যানিমেশনগুলো দেখেন, এই যেটা ডান দিক দেখে আসছে, এটা উপর থেকে নিচে, এটা নিচ থেকে উপরে, এই যে এটা দেখেন এখানে আপনারা অনেকগুলো পেয়ে যাবেন, অনেকগুলো। এই যে দেখেন আমি এটা রাখবো, এটা একটু বাড়িয়ে নিলাম। বাড়িয়ে নেওয়ার পর এখানে রাইট অপশনে একটু ক্লিক করলাম। ক্লিক করে দেখেন একবার প্লে করে দেখে প্রথমে দিকে কত সুন্দর হয়েছে। এই যে দেখেন মানে ভিডিওটা আগের তুলনায় অনেক সুন্দরই হয়েছে। তো আপনারা এখান থেকে আরও মানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তো একজন ব্যাকগ্রাউন্ডে যাবেন, যার পর এখান থেকে আপনার মানে গ্যালারি থেকে দিতে পারেন। এখানে যে কালারগুলো আছে সেগুলো দিতে পারবেন। আবার এখান থেকে দেখেন ব্লার করে রাখতে পারেন। তো গ্যালারিতে দিতে চাইলে এখান থেকে এই অপশনে একটা যাবেন। তারপর আপনার গ্যালারি থেকে দিয়ে দিবেন, প্লাস অপশনটা অল্প করে গ্যালারিতে দিয়ে দিবেন। তো আমি গ্যালারিতে দিতে চাচ্ছি না, আমি এখান থেকে দিয়ে দিব। এই যে আমি এটা রাখবো।
এটা রাখবো। এটা রাখার পর রাইট অপশানে ক্লিক করবেন। এই রাইট অপশানে ক্লিক করার পর আপনার মানে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা মানে রিমুভ করে দিতে পারেন। আপনার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। এই জন্য আপনাকে এখানে দেখেন কাট আউট, এই কাট আউটে যাবেন, এখানে ক্রোমাতে করতে পারেন, বাট ভিডিওর জন্য আমি ভাবি যে এখান থেকে কাট আউট এটাই বেস্ট। তো এই কাট আউটে ক্লিক করলে আপনার ভিডিওটা মানে কিছুক্ষণের মধ্যে আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ডটা মানে মুছে যাবে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনাদেরকে কেউ তৈরি আপনারা অনেকে হয়তো ভাবছেন হয়তো যে এটা প্রমোট ভিডিও বা স্পন্সরশিপ, মানে আমি অ্যাপটাকে প্রমোট করতে চাচ্ছি। এটা যদি আপনারা ভাবেন তাহলে আপনাদের মানে ভুল ধারণা। এটা প্রমোট দেওয়ার কিছুই না, কারণ আপনারা দেখেন এই মানে ইনশট অ্যাপটা আপনারা দেখবেন 500 মিলিয়ন লোক ডাউনলোড করছি। তো ভাবতেই পারছেন এটা আমি প্রমোট দিব নাকি সে আমাকে প্রমোট দিবে, জাস্ট এটাই। তো এখানে আমি কোনো প্রমোট করেছেন যার হাতে আমি ভিডিও করে শিখাচ্ছি। তো এবার দেখেন আমার ভিডিও ব্যাকগ্রাউন্ডে কিন্তু রিমুভ হয়ে গেছে কত সুন্দর সহজভাবেই। তো এটা যদি আবার ফিরিয়ে আনতে চান তাহলে আবার কাট আউটে যাবেন, এই কাট আউটে ক্লিক করবেন। এই যে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু চলে আসছে। তো এখান থেকে দেখেন আপনার মাস্ক, এই মাস্কে যাবেন, তারপর আপনার যদি ভিডিওটা যে এরকম যদি গোল রাখতে চান, তারপর চতুর্ভুজ রাখতে চান, এরকম রাখতে চান, তাহলে এখান থেকে দিয়ে দিবেন। আমি কোনো উঁচু রাখবো না, তাই আমি নো রাখলাম। রাখার পর বাস এখানে কমপ্লিট। তো এখান থেকে দেখেন আপনারা কিন্তু এখানে গানও ইউজ করতে পারেন। এই জন্য দেখেন অডিও, এই অডিওতে যাবেন, তারপর আপনার গ্যালারিতে নিতে পারবেন। আবার এখানে গানের ইফেক্ট আছে সেগুলো নিতে পারবেন। আবার এখান থেকে রেকর্ডও করতে পারেন। তো আপনারা যদি গ্যালারিতে নিতে চান তাহলে দেখেন প্রথমটা মিউজিক, এই মিউজিকে যাবেন, তারপর মাই মিউজিক এটা যাওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে যাবে, আপনি এখান থেকে পেয়ে যাবেন। আর আপনারা যদি মানে এখান থেকে ইফেক্ট করতে চান, মানে গানের ইফেক্টগুলো অ্যাড করছেন, তাহলে ইফেক্টে যাবেন, তারপরে যেগুলো দরকার আপনারা অনেকগুলো পেয়ে যাবেন। আর আপনারা যদি রেকর্ড করতে চান তাহলে আপনারা ক্লিক করবেন, এখানে যেখানে একটা ক্লিক করবেন, তারপর 3 সেকেন্ডের মধ্যে টাইমার শেষে শুরু হয়ে যাবে। তো আমি রেকর্ড করতে চাচ্ছি না, তাই মানে এটা আমি রিমুভ করে দিব। আমার ভিডিও রেকর্ড মানে আগের থেকেই আছে, মানে পরে আপনারা আগে ভয়েসটা দিতে পারবেন। তো এখানে রাইট অপশনে ক্লিক করবেন। তো আপনাদের যদি এখানে সব শেষ হয়ে যায় তাহলে আপনারা এটা মানে গ্যালারিতে কীভাবে নেবেন, এখান থেকে দেখেন আপনারা উপরে দেখেন এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করবেন। তার আগে আপনাদেরকে ভিডিওটা আমি একবার দেখেই নিই। এই যে এখানে প্রথম গিয়ে প্লে করলাম। তো আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ড যেমন স্ক্রিন সেটার জন্য কিন্তু ভিডিওটা খারাপ দেখাচ্ছে। এই জন্য ব্যাকগ্রাউন্ডটা মানে ভিডিওটার ব্রেকতে ক্লিক করে এটা একটু 2 আঙ্গুল দিয়ে বাড়িয়ে নিব। এই যে দেখেন এবার প্লে করে দেখাই। এবার দেখেন ভিডিও কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটা আমি গ্যালারিতে নিব, গ্যালারিতে নেওয়ার জন্য একদম উপরে দেখেন এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করবেন। এই এক্সপোর্টে ক্লিক করার পর থেকে রেজুলেশন দেখেন এটা 1080 রাখবেন, তারপর এটা 1080 রাখার পর এখান থেকে যে এক্সপোর্ট, এই এক্সপোর্টে ক্লিক করবেন। এই এক্সপোর্টে ক্লিক করার পর আপনাদের গ্যালারিতে কিছুর মধ্যে ভিডিওটা চলে যাবে। তো আপনারা দেখেন আমার কিন্তু এখানে কোনো ইন্টারনেট কানেকশন নাই, আপনারা ভালোভাবে দেখে নেন। আবারও আপনাদেরকে আমি মিথ্যা বলছি না। আপনারা যখন প্রথম মানে ইনশটটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এখানে আপনারা ইন্টারনেট দিয়ে ভিডিওটা করবেন। মানে প্রথমবার ইন্টারনেটে ভিডিও করার পর মানে এখানে আপনারা ইফেক্টগুলো মানে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করতে বেশি সিম্পল না, এক একটা 1 MB 2 MB করে লাগে। তো দেখেন আমার কোনো ইন্টারনেট কানেকশন নাই, ইন্টারনেট কানেকশন ছাড়া আমি ভিডিওটা মানে করছি। তো দেখেন কিছুক্ষণের মধ্যে আমার ভিডিওটা মানে আমার গ্যালারিতে পৌঁছে যাবে। তো ওয়েট করেন, এই যে দেখেন আমার ভিডিওটা মানে গ্যালারিতে পৌঁছে গেছে। তো আবার এখন যদি আপনারা চান যে আরও ভিডিও এডিট করতে, এই জন্য আপনারা যে ক্রিয়েট এ নিউ এটা ক্লিক করবেন, তারপর সেম আগেরভাবে মানে আগের মতো আপনারা ভিডিওটা এডিট করবেন। তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই। তার আগে বলুন মানে ভিডিওটা এই পর্যন্তই, তার আগে বলুন ভিডিওটা লাইক দিয়েছেন কিনা। যদি ভিডিওটাতে লাইক না দিয়ে দেখেন তাহলে এখনই প্লিজ লাইক করে দিন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। মানে ভিডিও এডিটিং কেমন হয়েছে আপনাদের কাছে কমেন্টে বলে যাবেন। আর যদি এরকম ভিডিও প্রতিনিয়ত আপনারা পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো ভিডিও শেষে আমি যে কথা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার শাহাবুল টেক চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ স্টে হেলথ, স্টে সেফটি।